হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি রেনাবিলি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি সকলে ভালো আছেন। গরম পড়ে গেছে, কিন্তু আমাদের সিজন ব্যাপারটা তো একটা থাকে। এখন চলছে আমাদের ব্রাইডাল সিজন, মানে হচ্ছে আমাদের একটা সাজ রব কিন্তু রয়ে গেছে। যতই গরম পড়ি, যখন সেই দিনটির জন্য আমরা সবাই তৈরি হই, যারা বিয়ে বাড়িতে যাবো বা অনুষ্ঠান বাড়িতে যাব, তারা যেমন নিজেরা সচেতন হয়ে যায় তাদের সাজগোজ সব কিছু নিয়ে, ঠিক তেমনি যে ব্রাইড হবে তাকেও কিন্তু ভাবতে হয় সে কী করে সেই দিনটিতে কতটা ভালোভাবে প্রেজেন্টেবল হবে, তাই না? তো এখানেই আমার মনে হয় যারা আমরা পার্টিতে যাব এরকম মানসিকতা নিয়ে আমরা আছি বা যাবো বলে তৈরি হচ্ছি, তাদের জন্য আমি একটু ভেবে বলছি। যারা মেকআপ করতে চান তাদের কিন্তু প্রথমেই বলি, পার্টির ঠিক অন্তত মিনিমাম 2 দিন আগে ফেসিয়াল বা যাই করুন না কেন এটা করবেন। সদ্য করাটা ঠিক না, একটা করা যেতে পারে, যেহেতু সামার এই সময়টা। আমরা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে একটা জাস্ট ফেস প্যাক লাগাতে পারি, যেটা আমাদের ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে, সেটা করে নিতে পারি। তারপরে সেই মেকআপটা তো যারা প্রচণ্ড পরিমাণে ঘামছেন, যাদের এক্সেসিভ ঘাম হয়, মেকআপ করতেই পারি না, অনেকেই বলে এই কথাটা আমার কাছে, তাদের জন্য বলা, তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে মুখটাকে ফেস ওয়াশ, ক্লেনজার নয় কিন্তু, যে কোনো স্কিনে, সে ড্রাই হোক অয়েলি হোক, যে কোনো স্কিনে হোক না কেন, প্রথমে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। তারপরে অ্যালোভেরা জেল একটু লাগিয়ে রেখে দেবেন। তারপরে ওটাকে যখন বসে যাবে, এবার একটা যে কোনো টিস্যু বা পাতলা কোনো ব্যাঙ্কির ভিতরে বরফ নিয়ে, যেই জায়গাগুলো বেশি সোয়েটিং হয়, ধরুন আপনার টি জোনটাতে বেশি হয়, কি চেক জোনটাতে বেশি হয়, কি চোখের কোনটাতে বেশি হয়, সেখানে খুব ভালো করে একটু আইস প্যাক নিতে হবে। আইস প্যাকটা দেওয়ার পরে স্কিনটা যখন রেস্ট হবে তখন আমাদের মেকআপ স্টার্ট হবে। আর মেকআপ হওয়ার আগে প্রথমে কিন্তু প্রাইমারটা মাস্ট। প্রাইমার যদি আমরা না দিই তাহলে আমাদের মেকআপ কিন্তু ঠিক যেরকম দরকার আমাদের একটা ফ্রেশ একটা একদম স্কিন টোন মেকআপ চাই আমাদের, সেই মেকআপটা আসবে না। কারণ স্কিনে একটা ইকুয়াল ফর্মেশন, ইকুয়াল একটা যে সিমিলার একটা ব্যাপার থাকবে, সেটা কিন্তু হয় না। তাই প্রাইমার আমাদের কোটিং দিয়ে দেয়। আমাদের স্কিনে যত কিছু আমাদের দাগছোপ রয়েছে, আমরা কনসিল করে নিয়ে কনসিলার দিয়ে প্রাইমারটাকে দিয়ে হাইড করে নেব। নিয়ে হাইড করার পরে প্রাইমারটাকে দিয়ে সিল করে নিলাম। এবার আমরা যাই চাপাই না কেন সেটা সুন্দরভাবে একটা ব্যালেন্স হবে এবং খুব ভালোভাবে সেটা একদম ইকুয়ালভাবে মিশবে জিনিসটা। তো প্রাইমার লাগানোর পরে আমরা ফাউন্ডেশন লাগাতে পারি। ফাউন্ডেশন স্কিন টোনের আমার মনে হয় যারা পার্টিতে যাবেন তারা একটু হেভি মেকআপ করতে চাইবেন, কারণ যতই গরম পড়ুক না কেন একটা ভালো শাড়ি, একটু জুয়েলারি আমরা পরবই। তো সেখানে প্রথম আমাদের স্কিন টোন থেকে একটুখানি স্কিন টোন লেভেলে একটা আমরা ফাউন্ডেশন চুজ করব, যার যেরকম স্কিন টোন। আর তারপরে আমরা স্কিন টোন থেকে এক লেভেল মতো একটু হাই যেটা হবে, একটু ফেয়ার হবে, সেই ধরনের ফাউন্ডেশন ইউজ করব। তো প্রথম যেটা আমাদের প্রাইমারির উপরে যেটা নর্মাল স্কিন টোন, সেই স্কিন টোন অনুযায়ী প্রথমে ফাউন্ডেশন লাগিয়ে নিই। সেকেন্ড আমরা একটা ফাউন্ডেশন লাগাবো, লাগিয়ে স্কিনটাকে পুরো সেটেল হতে সময় দিতে হবে। তারপরে কী করা হবে, তারপর আমরা ভালো করে ওটাকে ড্যাপ করে লাগিয়ে নিয়ে আমরা খুব ভালো করে এটাকে বসিয়ে দেবো। একটা ওয়েট স্পঞ্জ দিয়ে আমরা ওটাকে ভালো করে ওটাকে বসিয়ে দেবো। তারপরে আমরা যে ট্রান্সলুশন পাউডার, যেটা ফিক্সার বলি আমরা, সেই ফিক্সিং পাউডার দিয়ে খুব ভালো করে পুরো ফেসটাকে সেটেল করবো, যাতে স্মাজ না করে। সেটা দেখতে হবে। এবং যেই জায়গাগুলো আমাদের রিঙ্কলস আসে, সেই জায়গা যখন আমরা ফাউন্ডেশন লাগাবো, একটু যদি জাস্ট সেই জায়গাগুলোকে একটুখানি সাপোর্ট দিয়ে নিই, যেমন আমি এখানে যদি আমার ফাইন লাইন্স আসে, আমি জাস্ট এরকম করে নেবো, সেই জায়গাটাকে ড্যাপ করে ফাউন্ডেশনটাকে বসিয়ে নেবো। তারপর স্পঞ্জ দিয়ে খুব ভালো করে ওটাকে সেটেল করবো। করে নিয়ে এবার সেটাকে কী করতে হবে, করার পরই এবার ফিক্সিং পাউডার দেওয়া হলো। দেওয়ার পরে আমরা একটু ফিক্সার, যেটা ফিক্স করবে মেকআপটাকে, এটা একটু দূর থেকে স্প্রে করে নিলাম। ওটা যখন অ্যাবজর্ব হয়ে গেল, বসে গেল, তারপরে আমাদের চোখের মেকআপ, বা আমি যখন ব্রাইট করি তখন কিন্তু চোখের মেকআপটা আগে করে নিই। কারণ যেগুলো ডাস্টগুলো যখন উড়ে পড়ে চোখের নিচটাতে, তখন আমরা যাই করি না কেন কিছুতেই কিন্তু এটাকে মেকআপ করতে পারি না, যে না কিছু স্পট থেকে যায়। সেই জন্য চোখের মেকআপটা আগে করে নিয়ে আমরা ফেস মেকআপটা করবো, এটা করলে আরও বেশি ভালো হবে। তো চোখের মেকআপ অনুযায়ী করতে হবে, এবং তার আগে যেগুলো আমরা প্রিলিমিনারি স্টেজ যেগুলো, সেগুলোকে খুব ভালো করে করতে হবে। এটা কিন্তু অবশ্যই করা উচিত আমার মনে হয়। কারণ প্রাইমারি যদি আমরা সেটেলটা স্কিনের যেগুলো দরকার বেসিক ব্যাপারগুলো
না করলে কিন্তু লং টাইম আমাদের কিন্তু মেকআপ স্টে করাতে পারবো না, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যখন আমরা যখন আমরা দেখব যে যখন মুভমেন্ট করছি, হয়তো এসি রুমে যখন থাকি তখন আমাদের মেকআপটা একই রকম থাকছে, যখন মুভমেন্ট করছি তখন আমাদের ন্যাচারাল ভেতর থেকে অয়েলটা সেক্রেশন হয়, তখন স্কিনে একটা গ্লো আসতে থাকে। স্কিনে যে আমরা ময়েশ্চারাইজার দিয়েছি বা আমরা টোনার দিয়েছি বা প্রাইমার দিয়েছি বা আমরা মেকআপ চড়িয়েছি, সেগুলো আস্তে আস্তে সেগুলো ভেতর থেকে অয়েল সেক্রেশন বা সোয়েট সেক্রেশন হতে থাকে, তখন আমাদের স্কিনে একটা গ্লো চলে আসে। সেই জন্য যাদের বেশি অতিরিক্ত ঘাম হয় তারা কখনোই কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ ছাড়া করবেন না, তাহলে কিন্তু স্কিনে মেকআপ বেশিক্ষণ স্টে করবে না, স্মাচ করে যাবে। সেই জন্য এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেটাই আপনি ইউজ করবেন সেটাই ওয়াটারপ্রুফ হতে হবে। ঠিক অপোজিট আমরা আবার উইন্টারে করি, উইন্টারে সবগুলোই আমরা ময়েশ্চার বেস মেকআপ ইউজ করি, তাই না? তো দু ধরনের মেকআপ আমাদের দুটো সিজনে আলাদা করে নিতে হবে। এবং যখন আমরা লিপস্টিক ইউজ করব তখন যেমন লাইনার দিয়ে আমরা লিপসটাকে একটা শেপে এনে নিই, তারপরে যখন লিপস্টিক লাগাচ্ছি তখনও কিন্তু আমরা কী লাগাবো, আমাদের কিন্তু লিকুইড লিপস্টিক যেগুলো ম্যাট ফিনিশ দেয় সেই ধরনের লিপস্টিক আমাদের লাগাতে হবে, তাতে কিন্তু অনেক লং টাইম স্টে করবে। তো এই মেকআপগুলো কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে, এবং যার যে ধরনের স্কিন সেইভাবে আপনারা মেকআপ করবেন। আর তার আগে অবশ্যই বলবো আমি, একটু আইস কমপ্রেস যদি করতে পারেন, আইস প্যাক যদি লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু স্কিনে কোনো রকম সমস্যা হবে না, আপনার মেকআপ কখনোই স্মাচ করবে না। তা ফ্রেন্ডস, এগুলো কিন্তু মাথায় রাখতে হয় মেকআপের সময়। আর এমন কিছু মেকআপ করবো না যেটা লোকের চোখে খুব অড লাগবে, এমন মেকআপ করতে হবে যেটা প্রত্যেকে সুন্দরভাবে আমাদের এনজয় করবে এবং দেখে বলবে হ্যাঁ মেকআপ করেছি। এই ব্যাপারটা, চোখটা ছোটো হলে কীভাবে আমরা আইলাইনার টানবো সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। চোখ যদি বড় হয় সেখানে আমরা চোখটাকে আমরা কী করে একটা নর্মাল একটা সুন্দর একটা চোখের একটা শেপ আনতে পারবো, সেটাও আমাদের খেয়াল করতে হবে। ভলিউম মাস্কারা লাগাতে হবে। এগুলো কিন্তু খুব ভালো করে প্রপারলি যদি সাজা যায় তাহলে কিন্তু আমাদের একটা যে কোনো লোক আমাদের দিকে তাকিয়ে প্রথমে বলে বাহ দারুণ সাজ হয়েছে। এই যে ওয়াও ব্যাপারটা যে আসে, সেই ধরনের সাজ কিন্তু প্রত্যেকেরই কাম্য। সেই জন্য মেকআপ চুজ করতে হবে সব সময়ই, বারবার বলি মেকআপ চুজ করতে হবে গরমকালে, সামারে যেমন ওয়াটারপ্রুফ, এরকম এইচডি মেকআপ, এখন এইচডি ফাউন্ডেশন প্রচুর বেরিয়েছে, দারুণ মেকআপ, যেগুলো খুব বড় ব্র্যান্ড মেকআপকেও ফেল করছে। আমি দেখছি, আমি নিজে মেকআপ আর্টিস্ট, আমি নিজে মেকআপ করাই, কাজে আমি জানি কী ধরনের মেকআপে কতটা সেটেলড হচ্ছে আর কতটা টাইম লং লাস্ট করছে, সেটা আমার নিজস্ব একটা আইডিয়া আছে। তো সেই জন্য যারা জানেন না, বোঝেন না এই ব্যাপারটা নিয়ে, মেকআপ নিয়ে অতটা অভিজ্ঞতা নেই যাদের, তাদের জন্য আজকে ভিডিও করা। এই ভিডিওতে আমি যেগুলো ক্লুগুলো আপনাদের দিলাম প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। যেটা বললাম যে বেসিক একটা ফেশিয়াল আগে করে নিলেন, তারপরে আপনি একটা যদি মনে হয় সেই দিন ডে বাই ডে মানে অন দ্য স্পট যখন মেকআপ করছেন তার আগে একটা জাস্ট প্যাক লাগিয়ে ওটাকে ক্লিন করতে পারেন, তাহলে আপনি উপকার পাবেন। আর এবং সেই মেকআপটা কিন্তু ভালো হবে, স্কিনের ব্রাইটনেসটা আপনি অনেকটা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এগুলো ভালো করে জানতে হবে, দেখতে হবে। অনেকে না বুঝে হয়তো ময়েশ্চারাইজারের সঙ্গে মেকআপ মিক্স করে এই সময় লাগিয়ে নিল, এতে প্রচণ্ড পরিমাণে একটা কিন্তু কী হবে না। একটা কথা আমি বারবার বলি, মেকআপ আমরা করব, অয়েল ফ্রি মেকআপ করব, ওয়াটার বেস মেকআপ করব, বাট কী হবে না। মেকআপের ওপর মেকআপ চড়াতে গেলে পরে বুঝে চড়াতে হবে। একটা স্টোন দিলাম, তার মধ্যে 3-4টে করে লেয়ারিং ফেললে পর অটোমেটিকলি সেটা ফেটে গিয়ে কেকি হয়ে যাবে। সেই জন্য কেকি মেকআপ একদম করবেন না, যেটা আপনার পক্ষে কিন্তু ভালো হবে না, দেখতে খুব অড লাগে এবং ফটোতে তো আরও বাজে লাগে। যার জন্য একটা করে লেয়ার দেবেন। এইভাবে মেকআপ করুন, দেখবেন স্কিন খুব ভালো গ্লো করবে এবং স্কিনে একটা সৌন্দর্য আপনার বৃদ্ধি পাবে। আর যেখানে শিমার লাগানো দরকার শিমার লাগাচ্ছেন, যেখানে মাস্কারা এখানে ব্লাশ লাগানো দরকার ব্লাশ লাগাচ্ছেন। শ্যাডোতে পছন্দ মতো করতেই হবে। আইব্রোজও ন্যাচারাল রাখলে আরও সুন্দর লাগবে। তো আমার মনে হয় আমি একটা ভিডিও করব যেটা শুধু মেকআপের উপরে, আমি মেকআপ করে দেখাবো কী ধরনের মেকআপ করলে আপনাদের ভালো লাগে বা ভালো লাগবে, জাস্ট ন্যাচারাল অথচ সুন্দর, আর লোকে দেখে ওয়াও করবে, এই ব্যাপারটা আসবে। থ্যাংক ইউ। আমার মনে হয় এই ভিডিওটি ভালো লাগবে। সামারের কথা মাথায় রেখে বললেন, কিন্তু বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আমাদের কিছু বাদ যাবে না, আমাদের যেতে হবে, সাজতে হবে। কীভাবে সাজবো সেই ব্যাপারটা আমি কিন্তু আজকে ক্লিয়ার করলাম। আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নেক্সট ভিডিওতে আমি আবার আসছি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। রাখছি, বিদায় নিচ্ছি।